কি ফ্রেম। আচ্ছা দেখেন এই ভিডিওটা ঠিক নেই, তাহলে ঠিক করার জন্য কি করতে হবে, রাইট বাটন চেপে ধরে সেট টু ফ্রেম সাইজ। এখন দেখেন এখন এই মেয়েটাকে এভাবে দেখাচ্ছে। এখন আপনি যদি প্রয়োজন হয় এই মেয়েটার প্রথমে যা আছে ঠিক থাকবে, এই প্রথমে যা আছে ঠিক থাকবে, যখন নামটা চলে যাবে এই প্রথমে যা আছে ঠিক থাকলো, আমি এখান থেকে যাব ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোলের পর যাওয়ার পরে ক্লিক করলে দেখেন চলে আসছে। আসার পরে আমি বললাম প্রথম যা আছে ভাই তুই তা ঠিক থাক, এই অ্যালার্ন বাটনে ক্লিক করলাম, এই অ্যালার্ন বাটনে ক্লিক করলাম, দুইটা কি অ্যাড হয়ে গেল। এরপর আসে কোনখানে যে আমার পরিবর্তন করা প্রয়োজন। আমি আবার এই যে আমি এইখানে যখন আসবে তখন মেয়েটার এই এত বড় আমার দেখার দরকার নেই, আমার খালি ওর ফেসটা দেখবো, চেহারা। তখন এটা জুম করে মানে হাইলাইট করা, মনে করেন সে মেয়েটা কান্না করতেছে, দেখেন এরকম যে কান্না করতেছে আর ওই চোখের পানিটা জুম করে দেখায় কিনা। তো এরকম যদি এখন মেয়েটার খালি চোখগুলো দেখাইতে চান, তাহলে আপনি এখান থেকে আবার আলাদা এই যে যখন আপনি এই যে স্কেলের উপর টান দিবেন দেখেন আলাদা কি ফ্রেমে কাটা যাবে। এই কি ফ্রেমে দেখেন সুন্দরভাবে জুম করলেন, পজিশনটা একটু বলে দেন, এই যে এখান থেকে একটু বলে দেন, এই যে এরকম থাকবে, এটার একটু এইদিকে করে দেন, ঠিক আছে, এইদিকে চলে গেল। আবার এই যে মাঝখানে বদিলেন এটা, আবার একটু জায়গায় যখন যাবে, যার পরে আবার পুনরায় আগের জায়গায় চলে যাবে, এই যে আগের জায়গায় চলে যাবে। আবার যখন আপনি এটাকে আবার যদি একটু বড় করা প্রয়োজন হয়, তাহলে দেখেন আপনি আবার এটারে এদিকে নিয়ে আসেন, নিয়ে এসে এটাতে আবার একটু জুম করে দেন, আবার এদিকে একটু জুম করলেন, জুম করে এবার ও সে অন্য পাশে দেখতেছে, সেটারে আপনি একটু টানাটানি করে দেন, বাস এটারে একটু জুম করে দেন, আরও টানাটানি করেন, এখানে সুন্দর করে আরও টানাটানি করেন, করার পরে যা আছে ঠিক থাকলো, পরবর্তীতে আবার শেষে এসে আর একটা কি ফ্রেম ইউজ করলেন। শেষে আমার একবারে নর্মাল ওয়ে থাকতে হবে। নর্মাল ওয়ে কি, আমি এটার 100 করে দিই, এই যে 100, হ্যাঁ 100টা সবসময় থাকবে, 100 করে দিলাম। আর এখান থেকে সিলেক্টেড করে এটারে একটু মাছ বড় করতে, ঠিক আছে। এখন দেখেন এখানে যতবার আমি এডিটিং করছি খেয়াল করেন আমার আউটপুটটা দেখেন কি হয়। আমি যদি এবার এটা বড় করি, এবার আমি এটাকে প্লে করি, দেখেন এটাকে সুন্দরভাবে এই যে প্লে করলাম, দেখেন এই যে মেয়েটার প্রথমে এই প্রথম থেকে আসতেছে না, মেয়েটা কই, এই যে এখান থেকে না, এখান থেকে শুরু হয়েছে, দেখেন আরে জ্বালারি এই আসতেছে, দেখেন চলে আসছে, সুন্দরভাবে কথা বলতেছে, নাম টাম চলে আসলো। তারপরে উনি মনে করেন দুঃখ কষ্ট বেদনার কথা বলতেছে, এই জন্য ওনার একটু চেহারাটা দেখা দরকার। এই জন্য আস্তে আস্তে কি ফ্রেম ইউজ করে না কেন, এই যে আস্তে 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 ওই জায়গাটা মানে স্পেস বড় আছে না, এই যে আস্তে আস্তে কাজ করা শুরু হয়েছে কিন্তু দেখেন। তো এই যে এখানে একটা অনেক দূর আর কি, মোটামুটি যদি একটু অল্প একটু আগাই দিই, এ দেখেন এখান থেকে খেয়াল করি, এবার দেখেন এই যে মেয়েটার ফেসটা শুধু ফোকাস করে করা হচ্ছে আর কি। তারপর আবার যখন এটাতে পরবর্তীতে অল্প সময়ের মধ্যে আছে, এরকম ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে কিন্তু হয়, ডকুমেন্টারি ভিডিও বলেন, এমনি ইন্টারভিউ ভিডিও বলেন, এমনি বিয়ের বাড়ির ভিডিও বলেন না কেন, সব জায়গায় কিন্তু এটা ইউজ করে জুম আউট জুম ইনের ক্ষেত্রে। এটা যদি আমরা যাই, গেলে আর একটু যাই, আরো জুম হচ্ছে, এই যে এবার আবার পিছনে যাওয়া শুরু হচ্ছে, দেখেন পিছনে যাচ্ছে যাচ্ছে একবারে ছোট হয়ে গেছে, আবার জুম হচ্ছে, যার পরে এবার আরো বেশি ফোকাস পরে আবার একবারে শেষে যায়, এই যে নর্মাল, ঠিক আছে, কি ফ্রেম ইউজ শেষ।